হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে তেজ বাড়ির সকলের সামনে বলে এই বাড়ির যোগ্য বউ সেই হবে যে টাকাকে নয় ভালোবাসাকে মূল্য দেবে, এই বাড়ির সমস্ত নিয়ম নীতি মেনে চলবে। আর এমন একদিন ঠিক বুঝবে সে আমাকে ইগনোর করে টাকাকে বেছে নিয়ে কত বড় ভুল করেছে। একদিন সব কিছু প্রমাণ হয়ে যাবে। তখনই তেজের বাবা বলে, বাবা তুই এই নিয়মকে আর একদমই মনে রাখিস না। তেজের দিদি বলে, বাবা নিয়ম না, তোর নাম ইমন। তেজের বাবা বলেন, আরে যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তার নাম ইমন হোক বা নিয়ম হোক তাতে আমাদের কি যায় আসে। এরপরেই তেজের বাবা তেজের কাছে যায়, তেজকে বলে, বাবা পথটা কিন্তু অনেক দুর্গম, কিন্তু আমি জানি এই দুর্গম পথ তুই অতিক্রম করতে পারবি। তেজ তখন নিজের বাবাকে জড়িয়ে ধরে মনকে শান্ত করার চেষ্টা করে। রাতের বেলা তেজ ইমনের ছবি আগুনে পুড়িয়ে ফেলে। ইমনের ছবি পোড়াতে পোড়াতে তেজ মনে মনে ভাবতে থাকে, এখন থেকে তেজের জীবনে আর ভালোবাসার কোনো অস্তিত্ব নেই। এরপরেই দেখা যায় 2 বছর পেরিয়ে গেছে। তেজ এখনও ঘুমের ঘোরে সুধাকে স্বপ্নে দেখে। সেই রাতে তেজ সুধার দুটি চোখ দেখেছে, এছাড়া সুধার মুখ দেখেনি। সেদিন তেজের মনের অবস্থা ভালো ছিল না। চারপাশে কি হয়েছে না হয়েছে অত কিছু তেজের মনে নেই, শুধুমাত্র সুধার দুটি চোখ তেজের এখনো মনে আছে। তাই তো জনমানবহীন সেই ট্রেনে তেজ শুধু সুধাকেই দেখতে পায়। স্বপ্ন দেখে তেজ চিৎকার করে ওঠে। তখনই তেজের ছোট ভাই সেখানে ছুটে আসে আর তেজকে বলে, কি হয়েছে? তেজ শুধু বলে, ও কে, আমি কেন বারবার ওকে স্বপ্নে দেখি? তখনই তেজের ছোট ভাই বলে, আচ্ছা ব্যাঙ্গালোর থেকে আসার সময় তোর সঙ্গে ট্রেনে কি কিছু হয়েছিল? তেজ বলে, সেদিন কি হয়েছে না হয়েছে আমার কোনো কিচ্ছু মনে নেই। এরপরেই তেজও তার ছোট ভাই গয়নার দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে সুধাও বাজারে পৌঁছে গেছে। বাজারে পৌঁছানোর পরেই সুধা দেখতে পায় গুন্ডারা একটা মেয়েকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। সেই মেয়েটার আজ বিয়ে, কিন্তু ওই গুন্ডার নজর সেই মেয়ের দিকে। গুন্ডাটা মেয়েকে নিয়ে যাচ্ছে তাকে বিয়ে করবে বলে। সুধা তখন সার্থকের সেই নির্যাতন সেই অত্যাচারের কথা মনে করে। সুধার চোখে যেন আগুন জ্বলে ওঠে। সুধা তখন চিৎকার দিয়ে বলে, না, অর্থাৎ সুধা এই মেয়েটিকে বাঁচিয়ে নেবে। এদিকে দেখা যায় গয়নার দোকানে যাবার পরেই তেজের ছোট ভাই সুধাকে বলে, আপনি প্লিজ এই গয়নাটি একটু পরবেন। সুধাও তাদেরকে গয়না কিনতে সাহায্য করতে গয়নাটি নিজের গলায় ধরে। আর তেজ প্রথমে আয়নায় সুধাকে সেই রূপে দেখতে পায়। এরপরেই তেজ পিছনে ফিরে সুধাকে দেখে আর মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, জমে উঠেছে শুভ বিবাহ ধারাবাহিকটি। কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলিতে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।